আলোতে আঁধারে আলোতে আঁধারে নির্জনেতে কোথা কি করেছি আমি সব জানে সে। তাগারি চোখেতে কেউ তাগারি চোখেতে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি সবাই আমায় ভালো বলে সবাই আমায় ভালো বলে আমি জানি কি আমার মনের গোপন খবর জানেন আল্লাহজি আমার মনের গোপন খবর জানেন আল্লাহজি। সমাজের বুকে যারা সমাজের বুকে যারা উজ্জ্বল তারা তাদেরই মনেতে কেন কালিমা ভরা কালিমা ভরা। সবাই আমায় ভালো বলে আমি জানি কি আমার মনের গোপন খবর জানেন আল্লাহজি জানেন আল্লাহজি। লিল্লাহ রাসূল যদি আপনার আমার বাঘকে যদি ভয় লাগে যে রয়্যাল বেঙ্গল টাইগার নূরপুর মাঠে এসে গেছে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে প্রাণ বাঁচানোর জন্য আপনাকে ছুটে যেতে হবে। আর যদি বাপকে দেখে যদি ভয় লাগে তাহলে আপনার ছুটে পালিয়ে যাওয়া যাবে না। আব্বার হাত দুটোকে জড়িয়ে ধরে বলতে হবে আব্বা আমার ভুল হয়ে গেছে। ঠিক অনুরূপ ভাবে যদি আপনার গুনাহকে দেখে যদি ভয় লাগে তাহলে গুনাহের ময়দানকে ছেড়ে দিয়ে নেকির ময়দানে আপনাকে আমাকে আসতে হবে। আর যদি জাহান্নামকে বলে যদি ভয় লাগে যদি আল্লাহর নারাজিকে যদি ভয় লাগে তাহলে কি করতে হবে আমাকে আপনাকে মসজিদের ভেতরে ঢুকে যেতে হবে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করতে হবে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে হবে আল্লাহকে বলতে হবে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু। এইভাবে করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে হাত দুটোকে ফেলে দিয়ে ফকিরের ন্যায় আল্লাহকে বলতে হবে মাবুদ মাওলারে আর জীবনে জুয়াতে যাব না আর জীবনে জিনা করব না আর জীবনে ব্যভিচার করব না আর জীবনে মানুষকে ঠকাবো না আর জীবনে পরের মালকে হরণ করে নেব না। এইভাবে করে যদি আপনি আল্লাহকে যদি নিজের পাপের কথাগুলোকে একটা একটা করে যদি বলতে থাকেন আমার আল্লাহ বলবে বান্দারে তুমি আমার কাছে তওবা করেছো তুমি আমার কাছে ইস্তেগফার করেছো তুমি আমার রাস্তায় দান করেছো আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। তিনি যে বলেছেন আমার নাম রহমান আমার নাম রাহিম আমি দয়ায় পরিপূর্ণ বান্দা তোমার চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না। মাননীয় সুধী মণ্ডলী যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে এই ভয় আজ আমাদের কাছ থেকে চলে গেছে। এবারে আপনাদের কাছে ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলছি এই ভয়টা যেতে যেতে কত দূরে চলে গেছে দেখবেন। এই ভয় আল্লাহর নবী তিনি কতটা পরিমাণ করেছেন তিনার স্ত্রীরা কিরকম ভয় করেছেন সাহাবা ইকরামরা কিভাবে ভয় করেছেন এই কথাগুলো আপনারা একটু একটু করে নেন। আল্লাহর নবী পৃথিবীর অদ্বিতীয় মানুষ আল্লাহর নবী পৃথিবীর অদ্বিতীয় মানুষ যে মানুষটার জন্য বলা হয়েছে আগের গুনাহ মাপ পরের গুনাহ মাপ যে মানুষটাকে কেন্দ্র করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দেখেন এই যে কোরআনটা দেখতে পাচ্ছেন যে মানুষটাকে কেন্দ্র করে এই গোটা কোরআনটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন। শুধু এই পর্যন্তই নয় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম
যদি কোনো মানুষ সে যদি আমার নবীর চরিত্রকে যদি দেখতে চায়, সে যেন কোরআনকে দেখে। আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। যদি কোনো মানুষ সে যদি মানে আল্লাহর নবীকে দেখতে চায়, তাহলে সে কোরআনকে দেখলে সে বুঝে নেবে তা আল্লাহর নবী যার আগের গুনাহ মাফ, যার পরের গুনাহ মাফ। যেটা হচ্ছে জিনেদের নবী, মানুষের নবী, নবীদের নবী, কবরে নবী, ফুলসুরাতে নবী, হাসরের মাঠে নবী। এই রকম মানুষটা আবু বকর এবং উমরকে ডেকে বলছেন, কি বলছেন? ও উমর, ও আবু বকর, ও উমর, ও আবু বকর, আমি যখন সূরা হুদকে তেলাওয়াত করে, ও আবু বকর শোনো, আমি যখন সূরা হুদকে তেলাওয়াত করে, আমি যখন সূরা নাবাকে তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহর নবী বলছেন, ও আবু বকর, ও উমর, আমি যখন সূরা হুদকে তেলাওয়াত করে, আমি যখন সূরা নাবাকে তেলাওয়াত করে, ইজা সামাউন ফাতারাত, ইজা সামাউন সাকাত, আমি যখন এই সূরাগুলোকে তেলাওয়াত করে রে আবু বকর, এই সূরাগুলোকে যখন আমি পাঠ করে রে ওমর, তখন আমার ভেতরটা জানো ভাইব্রেশন শুরু হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়। মনে হয় যেন আমার বয়সটা কেউ যেন কেটে কটকট কটকট করে কেটে কবরের দিকে নিয়ে যাচ্ছে। বলতে চাইছি ও নূরপুরের মানুষেরা, এরকম একটা নবী যার আগের গুনাহ মাফ, যার পরের গুনাহ মাফ, যার জন্য নিষ্পাপ বলা হয়েছে, আমার আল্লাহ গোটা কোরআনটা যার ওপর দিয়ে অবতীর্ণ করেছেন, এইরকম নবীটা বলছেন, আমি যখন সূরা হুদকে তেলাওয়াত করি রে বান্দা, তখন আমার ভয়ে আমার অন্তরটা কম্পন সৃষ্টি হয়ে যায়। বলতে চাইছি শুধু ভয় নেই, আমার আর আপনার হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা। সকল নবী রাসূল ছিল খোদার দেওয়ানা, দুই নয়নে দেখবেন আল্লাহ করলেন তামান্না, ও তাই মোর নবীকে নিলেন ডেকে দেখবে রাব্বানা, ও তাই মোর নবীকে নিলেন ডেকে দেখবে রাব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা। ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত কলিজা খানা, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না,
হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আপনারা একটু চাঙ্গা আছেন মনে হচ্ছে, লোক অল্প হলেও মানে এই তাল বিলিম কটা মনে হচ্ছে জিয়ে রেখে দিয়েছে। হাবাব জলসা মজলিসে দাওয়াত আছে তো না? মাদ্রাসাতে আলু ভাতি চলেছে বাপ? হ্যাঁ ভাই, 14 বছর আলু ভাত খেয়েছি, যে কি জ্বালা, মাদ্রাসায় না গেলে বুঝতে পারবেন না। এখন তবু তো বোর্ডিং এর মানে চালগুলো আপনার ছেড়ে পাচুরে দেওয়া হয়। বলবেন মৌলানা সাহেব এমন কিছু বয়স হয়ে যায় না আপনার যে আপনি সে কথা বলবেন, তবে সেই উকুনি পোকাগুলো ভাই মানে প্লেটে খাবার দিত তো কিছুটা বেছে 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 মানে সাইড করতাম, দিয়ে তারপরে ওটা হয়তো খেয়ে নিতাম, তারপরে আবার কিছুটা বাঁচতাম। এইভাবে করে উকুনি পোকাগুলো মানে ধুত না বাবুর্চিতে, ও ধরে দিয়ে দিত। অতগুলো ছেলের রান্না কি করবে একটা বাবুর্চি? আর যদি 100 ছেলে রান্না করতে দেওয়া হয় তো যা হয় আর কি। তো যে কথাটা আপনাদেরকে বলছিলাম, ভয় শুধু নেই আমার আর আপনার। ভাই একটা কথা মনে পড়ে গেল, হয়তো মনে মনে ভাবছেন ভাই অসুবিধা নেই, আপনার আদায় করে দেবো, আপনি টেনশন করেন না। হ্যাঁ, আপনার আদায় করে দেবো, কি চালাবো না, কি বলছেন? হ্যাঁ বলছেন, তখন যদি আদায় না হয় তাহলে আবার তখন আবার 2000 টাকা কম দিয়ে দেবেন যে। হ্যাঁ বললে মানে বললে কি কথা আছে না, যে বললে মা মার খাবে আর না বললে বাপ বিড়াল খাবে। হ্যাঁ, তার মানে বিষয়টা ঠিক সেরকম হয়েছে। আচ্ছা ভাই যাই হোক, যা হবে হবে, পরে দেখা যাবে। একটা ঘটনা আপনাদের সামনে বলিনি, গল্পের আকারে বলছি, এটা হাদিস কোরআন নয়। সেটা কি জানেন? হয়তো আপনারা শুনেছেন আগেও, তারপরেও মানে মনে আসলো তাই বলছি। আচ্ছা আপনাদের এখানে কাছে করে হাট কোথায় আছে? হাট কৃষ্ণাহার, ছাগল গরু বিক্রি হয় কোথায়? পাচুন্ডি। তাহলে তো আমাদের কাটোয়ার কাছাকাছি চলে গেছেন। সুখ বাজার আছে আপনাদের বড় হাট নাকি? তো এই হাটের একটা কথা বলি, যে বর্তমান আমাদের কতটা ভয় দেখেন অন্তরে, মানে ধোঁকাই সব পরিপূর্ণ। ভয় কোথায় থাকবে? আপনাকে একটা বাস্তব কথা আপনাকে তুলে ধরছি। একজন ব্যক্তি ঘোড়া কিনবে, ঘোড়া, এটা বানি ইসরায়েলের কাহিনী। তো একজন ব্যক্তি আপনার ঘোড়া কিনবে, ঘোড়া, ঘোড়া বোঝেন তো? তখনকার মানুষ আপনার ঘোড়া যার কাছে থাকতো, এখন যার কাছে 4 চাকা আছে, ওরে বাবারে 4 চাকা। তো তখন ঠিক যার কাছে ঘোড়া ছিল ঠিক ওই জিনিসটাই ছিল। তো একজন ক্রেতা সে ঘোড়া কিনবে বলে আপনার সুখ বাজারের হাটে গেছে, আর একজন ক্রেতা সে ওই ঘোড়া কিনবো বলে গেছে। আচ্ছা, একজন ক্রেতা আর একজন বিক্রেতা, এর মধ্যেখানে আর একজন ঢোকে, তার নাম কি বলেন তো? দালাল। তো এই ব্যক্তি যখন ক্রেতা আর বিক্রেতা দুজন হাটে ঢুকেছে, দালাল সে দূর থেকে লক্ষ্য করেছে, ওকে গিয়ে বলছে ভাই আপনি কি করবেন? তা বলছে ভাই আমি একটা ঘোড়া কিনবো। তা বলছে ভাই কত দামের কিনবেন? তা বলছে আমি ওই 150-200-র মধ্যে একটা ঘোড়া কিনবো। তা বলছে ভাই আপনাকে 200 টাকা দিয়ে একটা ঘোড়া কিনে দেবো, যেই ঘোড়াটার উপরে চেপে আপনি মজা পাবেন, তবে 10 টাকা আমাকে দালালি দিয়েন। এই দালালের এই কথা শুনে ওই ব্যক্তি বলছেন, যে ক্রেতা বলছেন যে ভাই আমি অনেকবার দালাল ধরেছি, দালাল ধরে আমি ঠকে গেছি, আজ আর আমি দালাল ধরবো না, আমি নিজে নিজেই কিনবো। এর ডাল বললো না দালালের। এই দালাল ঘুরতে ঘুরতে গেল কার কাছে? যে মানে বিক্রি করবে, বিক্রেতার কাছে। ওনার কাছে গিয়ে বলে ভাই আপনি আপনার ঘোড়াটা বিক্রি করবেন তো? বলছে হ্যাঁ বিক্রি করব। তা বলছে আপনাকে আমি ঘোড়াটা 200 টাকা দিয়ে বিক্রি করে দেবো, তবে একটা শর্ত হচ্ছে আমাকে 10 টাকা দালালি লাগবে। 200 টাকায় বিক্রি করবো, 190 টাকা তোমার আর 10 টাকা আমার। বলছে ভাই এর আগে অনেকবার দালাল ধরে ঠকেছি, আজ আর আমি ঠকতে চাইছি না, আমি নিজে নিজেই যতটা পারবো ভাই বিক্রি করব। এ দালালের আর ডাল বললো না, ক্রেতা সেও নিল না, বিক্রেতা সেও নিল না। এ দালাল কি করলো, গিয়ে একটা গাছের গোড়াতে গিয়ে চুপ করে বসেছে, মনে মনে ভাবছে আজকে আমার ডাল তো বললো না, তাহলে কি করব। উনি বসে বসে দেখছেন, এবার ক্রেতা আর বিক্রেতা দুইজন দেখা সাক্ষাৎ হলো। ভাই কত নেবে? বলে 150 টাকা।
ও বলে যে না ভাই 200 টাকা হলে দেবো, না হলে দেবো না। যাই হোক দুজনের ভেতরে একটা হেরফের হয়ে 180 টাকা দিয়ে ঘোড়াটাকে বিক্রি করে দিল। এবারে ক্রেতা ঘোড়াটাকে নিয়ে টানতে 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 আপনার নিয়ে আসছে। এমন সময় ওই যে দালাল বসে আছে ও সব দেখেছে, কিন্তু বলছে ভাই ঘোড়াটা কত দিয়ে কিনলেন? তা বলছে ঘোড়াটা কিনলাম ভাই 180 টাকা দিয়ে। বলছে আপনাকে আমি ঘোড়াটা 150 টাকায় করে দিতাম, 180 টাকায় কিনলেন? বলছে ঠিক আছে, আমার লাভ লস যা হয়েছে হয়েছে, তো আমার এতেই আমি মানে খুশি আছি। ছুটতে ছুটতে গেলেন, বলছে যে ভাই তবে আমার একটা জিনিস জানো। বলছে কি? ছুটতে ছুটতে গেলেন আবার ওই বিক্রেতার কাছে গিয়ে বলছে ভাই তুমি ঘোড়াটা কত দিয়ে বিক্রি করলে? তা বলছে 180 টাকা দিয়ে। বলছে ঘোড়াটা আমি 200 টাকায় আমি বিক্রি করে দিতাম, তুমি 180 টাকায় দিয়ে ভুল করলে। তা বলছে আমি ভুল করি নাই। বলছে কেন? বলছে এই জন্যই আমি ভুল করি নাই যে ও জানে না যে ওই ঘোড়াটা মানে পানি দেখলে শুয়ে পড়ে। ও জানে না যে পানি দেখলে শুয়ে পড়ে। আমি ওকে বিক্রি করে দিয়েছি, দিয়ে এবার আমি বাড়ি চললাম, আমি ভাই ঠকি নাই। এই দালাল ছুটতে ছুটতে আবার ওই ক্রেতার কাছে আসার পরে বলছে ভাই তুমি তাড়াহুড়োর মাধ্যমে তুমি ঘোড়াটা নিয়েছো, তুমি জানো ঘোড়াটা যদি পানি দেখে তো শুয়ে পড়ে, তো এবার তো আপনি ঠকে গেছেন। বলছে না আমি ঠকি নাই। বলছে কেন? বলছে অত খেপা এই নূর আলম নয়। বলছে কেন? বলছে যে ওই যে আমার 180 টাকা দাম হয়েছে ঘোড়ার, ওর ভেতরে 100 টাকা যে নোটটা আছে ওটা জাল আছে, আমি তাকে জাল দিয়ে চলে এসেছি। এ তো বলছে বিরাট ঝামেলা। আবার ছুটতে ছুটতে গিয়েছে আপনার ওনার কাছে, যাওয়ার পরে বলছে ভাই তুমি তাড়াহুড়োর মাধ্যমে 180 টাকা দিয়ে তুমি নিয়ে নিলে, একটা 100 টাকার নোট দিয়েছে আর তোমাকে 10 টাকা করে নোট দিয়েছে না? বলছে হ্যাঁ। বলছে তাড়াতাড়ি দেখো ওই যে 100 টাকার নোট ওটা জাল আছে, এবার তো তুমি ঠকেছো। দালাল ধরে তুমি আগে ঠকেছো বলছো, এবার তো তুমি ঠকলে। বলছে না ভাই এখনো আমি ঠকিনি। বলছে কেন? বলছে আসলে ঘোড়াটা আমার নয়, মাঠে চলছিল, নিয়ে এসে বিক্রি করে দিয়েছে। তো আমাদের বর্তমান পরিস্থিতিটা ঠিক এইরকম। ভয় আছে ভাই, ভয় আছে বলছেন না? দালালের ভয় আছে না, ক্রেতার ভয় আছে না, বিক্রেতার ভয় আছে। এই ভয়টা আস্তে আস্তে আমাদের কাছ থেকে চলে গেছে। এবারে দেখুন আল্লাহর নবীর একজন স্ত্রীটার নাম হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমার আল্লাহ আমাকে 5 খানা গুণে গুণান্বিত করেছেন। আমার আল্লাহ আমাকে 5 খানা গুণে গুণান্বিত করেছেন। নাম্বার 1, আমার বিবাহর কথাটা দুনিয়ার কোনো জায়গাতে বসে হয়নি, দোকানে বসে হয়নি, আপনার হাটে বসে হয়নি, বাজারে বসে হয়নি, বাড়িতে বসে হয়নি। আমার বিবাহর কথাটা আমার আল্লাহ স্বয়ং আরশে বসে ফয়সালা করেছেন। নাম্বার 2, আল্লাহর নবী যেদিনকে আমার উরুর ওপরে, আমার জাঙের ওপরে আল্লাহর নবী মাথা দিয়ে শুয়েছিলেন, ওই অবস্থায় কুরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। আমার আল্লাহ আমাকে 5 খানা গুণে গুণান্বিত করেছেন। নাম্বার 3, আমার আল্লাহ আমাকে 5 খানা গুণে গুণান্বিত করেছেন। নাম্বার 3, যেদিনকে আল্লাহর নবী আমার বিছানাতে শুয়েছিলেন, আমার কেতার সঙ্গে শুয়েছিলেন, আমার বালিশের সঙ্গে শুয়েছিলেন, সেদিনকে আল্লাহর নবীর মিরাজ হয়েছে। শুধু এই পর্যন্ত নয়, যেদিনকে আল্লাহর নবী তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, সেদিনকে কি করেছিলেন? আমার বুকের ওপরে মাথাটা রেখে আল্লাহর নবী তিনি মারা গেছেন। নাম্বার 5, আল্লাহর নবী যে জায়গাতে এখনো পর্যন্ত শুয়ে রয়েছেন ওটা অন্য কারো বিছানা নয়, ওটা অন্য কারো জায়গা নয়, ওটা আমি আয়েশা আমার জায়গা।
আমার বিছানাতে আল্লাহর নবী সেখানে শুয়ে আছেন, সেখানে দাফন করানো হয়েছে। বলতে চাইছি এইরকম একটা মহিলা যাকে মুহাদ্দিসিন বলা হয়, এইরকম একটা মহিলা বন্ধুরে আমার আল্লাহর নবী ঘরের ভেতরে আসছেন আর আম্মা জান আয়েশা তিনি ঘরের ভেতরে বসে রয়েছেন। এমন সময়তে আম্মা জান আয়েশা ভিবরি ছেড়ে কেঁদে উঠলেন, আপনার কান্না করতে শুরু করলেন। আল্লাহর নবী বললেন, মা ইউবুকিকে ইয়া আয়েশা, ও আয়েশা রে তোমাকে কে কাঁদালো? ও আয়েশা তুমি কেন কান্না করছো? আম্মা জান আয়েশা বললেন, ও দয়ার নবী গো, দুনিয়ার কোনো মানুষ আমাকে কান্না করায়নি, দুনিয়ার মানুষ আমাকে ছোট বড় কথা বলেনি, আমি কান্না করছি জাকারতু নারা, আল্লাহর জাহান্নামের ভয়, আল্লাহর জাহান্নামের ভয়ে আমার ভেতরে কান্না আসছে। আল্লাহর নবী যখন এই কথাটা জিজ্ঞাসা করলেন, আম্মা জান আয়েশা এই সুযোগে তিনি আখিরাতকে বুঝাতে চাইছেন। এবারে আল্লাহর নবীর স্ত্রী বললেন, ও দয়ার নবী গো, এটার নাম হচ্ছে দুনিয়া, এখানে আমি কিছুক্ষণ কান্না করব, আবার হয়তো চুপ হয়ে যাব, কিন্তু ও দয়ার নবী গো, যেদিনকে কিয়ামত হবে সেদিনকে আপনি আমার পাশে থাকবেন কিনা? আল্লাহর নবী বেশি কিছু না বলে বললেন, ও আয়েশা শুনে রেখে দাও, এমন তিনটে জায়গা হবে কিয়ামতের মাঠে, এমন তিনটে জায়গা হবে মানুষের মৃত্যুর পরে কেউ কারো উপকারে আসবে না। নাম্বার 1, যেদিনকে কি করা হবে, নেকি এবং গুনাহকে ওজন করা হবে, যেটাকে আপনার মিজান বলা হয়, দাড়ি পাল্লা বলা হয়। সেদিনকে কি হবে, যদি তোমার গুনার কথাটা, তোমার গুনার পাল্লাটা যদি তোমার ভারী হয়ে যায় আর নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায়, আমি নবী হতে গেলেও তোমার গুনার পাল্লাটাকে আমি হালকা করে দিতে পারবো না। শুনে রেখে দাও রে আয়েশা, সেদিনকে সবাইকে নিজের নিজের আমলের বিনিময়ে পার হতে হবে। নাম্বার 2, প্রত্যেকটা মানুষের হাতে, ডান হাতে এবং বাম হাতে আমলনামা দেয়া হবে, যেটাকে বলা হয় পাস কার্ড। এই পাস কার্ডটা যদি কোনো মানুষের বাম হাতে চলে আসে, আমি কেড়ে নিয়ে ডান হাতে করে দিতে পারবো না। আর সব চাইতে খাতারনাক একটা জায়গা আছে রে আয়েশা, শুনে রেখে দাও, সব চাইতে একটা খাতারনাক জায়গা আছে, যেটা জাহান্নামের উপরে ফুলসুরাতকে আপনার ফিট করা হবে। জাহান্নামের উপরে ফুলসুরাতকে আপনার মানে ফিট করা আছে। ওই ফুলসুরাতের উপর দিয়ে আপনার আলেম যাবে, জালেম যাবে, নামাজি যাবে, মদখোর যাবে, সুদখোর যাবে, ঘুষখোর যাবে, জিনা কারনেওয়ালা যাবে, মেয়ে যাবে, ছেলে যাবে, আপনার শিশু যাবে, সমস্ত মানুষকে ওই ফুলসুরাত দিয়ে পার হতে হবে। আর ওই ফুলসুরাতটা কেমন হবে, আপনার চুলের চাইতে আপনার সরু হবে, আর খুরের চাইতে আপনার ধার হবে। যারা গুনাহগার বান্দা হবে তারা কেটে নিচে পড়ে যাবে, আর নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আকুশির মতো তাদেরকে ঝুলিয়ে রাখা হবে। ফুলসুরাত ও দেখিয়া নবীজি কান্দন যারে যার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হইবে পার। চুল চাইতে সরু পুল গো, খুর চাইতে ধার, গুনাহগার বান্দা কাটিয়া পড়িবে দোজখ মাঝার, নেক বান্দা পার হইবে বিজলির আকার, গুনাহগার বান্দা কাটিয়া পড়িবে দোজখ মাঝার। ফুলসুরাত দেখিয়া নবীজি কান্দেন যারে যার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হইবে পার।